গোসলের সময় এই 4টি ভুল করলে আপনার সংসারে অশান্তি নেমে আসবে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, আপনার ফ্যামিলির আয় উন্নতি কিছুই হবে না। প্রিয় দর্শক শ্রোতা, তাই আজকে আপনারা জেনে নিন কোন সেই 4টি ভুল, গোসলের সময় যে 4টি ভুল করলে আপনার ফ্যামিলিতে কোনো দিনই আয় উন্নতি বরকত হবেই না। আমরা জানি পবিত্রতা অর্জনের অন্যতম বড় মাধ্যম হলো গোসল। এই গোসল করার মাধ্যমে মানুষ পাক পবিত্র হাসিল করে। তবে আমাদের মধ্যে অনেকে আছেন গোসলের মধ্যে অনেকগুলো ভুল করে থাকেন। তোর মধ্যে 4টি প্রধান ভুল, যেই ভুলগুলো করলে আপনার জীবনে অনেক ক্ষতি হবে। তাই আসুন আমরা সেই ভুলগুলো সম্পর্কে জেনে নেই এবং নিজে সতর্ক হই ও অন্যদেরকেও সতর্ক করি। 1 নম্বর হচ্ছে ফরজ গোসল ইচ্ছাকৃতভাবে দেরি করে করা। আপনার উপর যখন গোসল ফরজ হবে, সেই ফরজ গোসলটি আপনি কোনো কারণ ছাড়া আপনি বিলম্ব করে করলেন, তাহলে আপনার পরিবারে অশান্তি নেমে আসবে, আপনার পরিবারে আয় উন্নতি বরকত কিছুই হবে না। যখন আপনার উপর গোসল ফরজ হবে তখন আপনি সাথে সাথে ফরজ গোসলটি আদায় করে ফেলবেন। তবে এক্ষেত্রে একটি কথা হলো, যদি আপনার কোনো কাজকর্ম থাকে, আপনার বিশেষ জরুরি কোনো কাজ থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে ফরজ গোসল করার আগে অজু করে নিতে পারেন। অজু করার পর আপনার জরুরি কাজকর্ম শেষ করে আপনাকে অনতিবিলম্বে তাড়াতাড়ি ফরজ গোসলটি আদায় করে নিতে হবে। আমাদের ওপর বিভিন্নভাবে গোসল ফরজ হয়ে থাকে। তোর মধ্যে একটি হলো স্ত্রী সঙ্গম করলে। কেউ যদি স্ত্রী সঙ্গম করে তারপর তার কোনো জরুরি কাজ থাকে, তাহলে সে এই মাঝখানের সময়ে অজু করে নিতে পারে। মাঝখানের সময়ে অজু করে নেওয়াটা মুস্তাহাব এবং তাড়াতাড়ি সে গোসল করে নেবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম 1 নম্বর কারণ যে গোসলের সময় আমরা এই ভুলটি করব না, সেটি হলো ফরজ গোসলের সময় আমরা কোনো বিলম্ব করব না, আমরা তাড়াতাড়ি ফরজ গোসলটি আদায় করব। 2 নম্বর হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করবেন না। গোসলের সময় আমরা যে ভুলটি করে থাকি তার মধ্যে 2 নম্বর কারণ হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা। আমাদের মধ্যে অনেকে আছেন যে উলঙ্গ হয়ে গোসল করেন। তারা বলেন আমাদের তো প্রাইভেট বাথরুম রয়েছে, সেখানে উলঙ্গ হলে তো কোনো ক্ষতি নেই। এটি সম্পূর্ণ ভুল কথা। আপনাকে যদিও কেউ দেখছে না, আল্লাহ পাক কিন্তু আপনাকে দেখছেন। তাছাড়া উলঙ্গ হয়ে গোসল করলে আপনার কাছ থেকে ফেরেশতারা দূরে সরে যান। আল্লাহ পাক আপনার কাছে নিরাপত্তার জন্য যে ফেরেশতাগুলো রেখেছিলেন, আপনি যখন উলঙ্গ হন, আপনার শরীর থেকে সমস্ত কাপড় খুলে ফেলেন, তখন সেই নিরাপত্তার ফেরেশতারা আপনার শরীর থেকে দূরে সরে যান। তখন আপনাকে নিয়ে শয়তান কেলতামাশা করতে থাকে। তাই ভুলেও কখনো আপনারা উলঙ্গ হয়ে গোসল করবেন না। করলে আপনাদের নিয়ে জিন শয়তান কেলতামাশা করবে এবং আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে এবং পরিবারেও আয় উন্নতি হবে না। আরেকটি কারণ হলো উলঙ্গ হয়ে গোসল করলে আপনার লজ্জা শরম কমে যাবে। আর লজ্জা শরমের ক্ষেত্রে হাদিসে এসেছে আল হায়াউ শুআবাতু মিনাল ঈমান, অর্থাৎ লজ্জা শরম ঈমানের অঙ্গ। তো কেউ যদি এভাবে প্রতিনিয়ত উলঙ্গ হয়ে গোসল করতে থাকে, তাহলে তার লজ্জা শরম কমে যাবে। আর হাদিসে বলা হয়েছে লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তাই আমরা ভুলেও এই কাজটি করব না, করলে আমাদের সংসারে কোনো দিন আয় উন্নতি হবে না। 3 নম্বর কারণটি হচ্ছে গোসলের ফরজ আদায় না করা। আমাদের মধ্যে অনেকে আছেন গোসল করেন ঠিকই, কিন্তু গোসলের ফরজ কয়টি, গোসলের ফরজ কিভাবে আদায় করতে হয় সেটি ভালোভাবে জানেন না, যার ফলে তারা গোসল করার পরও পাক হন না, গোসল করার পরও নাপাক থাকেন। তাই আমাদেরকে গোসলের ফরজ সম্পর্কে ভালোভাবে জানতে হবে। গোসলের ফরজ কয়টি, কিভাবে গোসলের ফরজ আদায় করতে হয়,
নতুবা গোসল করার পরও আমরা পাক পবিত্র থাকব না, আমাদের শরীর নাপাক থাকবে। তাই আসুন আমরা গোসলের ফরজ সম্পর্কে জেনে নিই। গোসলের ফরজ হলো 3টি। প্রথমে ভালোভাবে আপনারা 3 বার কুলি করবেন। কুলি করার পর 3 বার ভালোভাবে নাক ধৌত করবেন। এবং 3 নম্বর ফরজটি হচ্ছে সমস্ত শরীর আপনারা উত্তম রূপে ধৌত করবেন, যাতে কোনো প্রকার শুকনো জায়গা না থাকে। এক্ষেত্রে আপনারা যদি রোজা থাকেন তাহলে গড়গড়া সহ কুলি করবেন না এবং নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি পৌঁছাবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, এই হলো গোসলের 3টি ফরজ। প্রথমে কুলি করা 3 বার, তারপর 3 বার নাকে পানি, তারপর 3 নম্বর ফরজ হলো সমস্ত শরীর ধৌত করা। এটি হলো গোসলের স্বাভাবিক ফরজ। এখন আপনার উপর যদি গোসল ফরজ হয় তাহলে ফরজ গোসলের সিস্টেম আলাদা। ফরজ গোসলের সময় আপনি প্রথমে ভালোভাবে নামাজের নিয়ে অজু করবেন। নামাজের মতো অজু করবেন, শুধুমাত্র পা ধৌত করা ছাড়া। 2 পা না ধুয়ে আপনারা নামাজের মতো অজু করবেন। অজু করার পর সমস্ত শরীর উত্তম রূপে ধুয়ে নেবেন, তাহলে আপনাদের গোসলের ফরজটি আদায় হয়ে যাবে। যদি এই নিয়ম আপনি না মানেন তাহলে গোসল করার পরও আপনার শরীর কোনোদিনই পাক হবে না। 4 নম্বর কারণটি হচ্ছে গোসলখানায় প্রস্রাব করবেন না। গোসলখানায় প্রস্রাব করলে আপনাদের ফ্যামিলিতে আয় উন্নতি কোনোদিনও হবে না। আমাদের মধ্যে অনেকে আছেন যে স্থানে গোসল করেন সেই স্থানে প্রস্রাব করে দেন। না, এটি কখনো করা যাবে না। প্রস্রাবের জন্য আমাদের যে কমোড রয়েছে সেই কমোডের মধ্যে আপনারা প্রস্রাব করতে পারেন। প্রস্রাব করার পর গোসলের যে স্থান সেই স্থানটাকে আপনারা পবিত্র রাখবেন। অনেকে আছেন যে স্থানে গোসল করেন সে স্থানে বসে তারা প্রস্রাব করে দেয়, এটি করবেন না। গোসলখানার স্থানে প্রস্রাব করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন, কখনো এই কাজটি করা যাবে না। প্রিয় দর্শক, আমরা আজকে জানতে পারলাম যে গোসলের সময় যে 4টি ভুল করলে আপনার পরিবারে শান্তি আসবে না, আয় উন্নতি বারাকা আসবে না, সেই 4টি কারণ আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথমটি হলো ফরজ গোসল ইচ্ছাকৃতভাবে দেরি করে করা। দ্বিতীয় নাম্বার হলো উলঙ্গ হয়ে গোসল করা। তৃতীয় নাম্বার হলো গোসলের ফরজ আদায় না করা। চতুর্থ নাম্বার হলো গোসলখানায় বা গোসলখানার স্থানে প্রস্রাব করে দেয়া। এই 4টি কাজ করলে আপনার ফ্যামিলিতে কোনোদিনই আয় উন্নতি হবে না। তাই যারা ভিডিওটি দেখছেন আজকের পর থেকে আপনারা ভুলেও এই 4টি কাজ করবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য মুসলিম ভাই বোনদেরকেও সতর্ক করে দিন যেন তারাও এই সমস্ত কাজগুলো না করে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।